রাফি আর মায়ার ভালোবাসার গল্পটা কোনো রূপকথা ছিল না। ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসতো তারা। কিন্তু সমাজের নিয়ম আর পারিবারিক অভিমানের দেয়াল তাদের মাঝখানে ছিল অটল। দুই পরিবারই কঠোরভাবে বিরোধিতা করেছিল তাদের সম্পর্ককে। অবশেষে বাধ্য হয়েই এক রাতে হাত ধরে পালিয়ে যায় তারা। অনেক কষ্ট করে একটা ছোট্ট বাসা ভাড়া নেয়। নিজেদের মতো করে সাজায় নতুন জীবন। ভালোবাসার বাঁধনে আবদ্ধ হয়ে তারা বিয়ে করে। একসঙ্গে সুখের স্বপ্ন দেখে। কিছুদিন পর মায়ার গর্ভে নতুন প্রাণের স্পন্দন অনুভূত হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সন্তান জন্মের সময় অতিরিক্ত রক্তক্ষরণে মায়া মারা যায়। যে ঘরে একদিন ভালোবাসার হাসি ছিল, সে ঘরেই কান্না আর শূন্যতা নেমে আসে। রাফি নির্বাক হয়ে স্ত্রীর নিথর দেহের পাশে বসে থাকে। সন্তানের কান্না তার কানে আসে, কিন্তু মায়ার অনুপস্থিতি তাকে শূন্য করে দেয়। এরপর থেকে রাফির জীবন শুধুই সংগ্রাম। একা হাতে মেয়েটাকে বড় করতে থাকে সে। কখনো না খেয়ে দিন কাটে, কখনো লোকের তাচ্ছিল্যের শিকার হয়। কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে সে সব কষ্ট সহ্য করে। মেয়েটাই ছিল তার একমাত্র অবলম্বন, মায়ার এক টুকরো স্মৃতি। বছর গড়িয়ে যায়, মেয়েটা ধীরে ধীরে বড় হয়। বাবার চোখের সামনে ঠিক যেন মায়ার প্রতিচ্ছবি হয়ে ওঠে। একদিন মেয়েটা বাবাকে প্রশ্ন করে, আমার মা কেমন ছিল? রাফির চোখে জল জমে আসে। সে হাসতে চেষ্টা করে, তোমার মায়ের মতো কেউ হয় না মা। সে ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, যে আমাকে ভালোবাসতে শিখিয়েছে, আবার কষ্টও শিখিয়ে দিয়ে গেছে। মেয়েটা বাবার কপালে হাত রাখে। তুমি কেঁদো না বাবা, আমি আছি তোমার সঙ্গে। রাফি মেয়েকে বুকে জড়িয়ে ধরে। তার জীবনের গল্পটা হয়তো দুঃখের, কিন্তু এই ছোট্ট মেয়েটাই ছিল তার সব সুখের উৎস। ভালোবাসা হারিয়ে যায় না, থেকে যায় কোনো না কোনো রূপে।